খুব আনন্দের একটা দিন এই কারণে যে আমাদের নবনির্বাচিত বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় মহাশয় কে আমরা মিলিত হয়েছি। এই কারণে আনন্দের দিন। ঠিক এই ঘরে 29 তারিখে যে নির্বাচন সংগঠিত হয়েছিল আমাদের, তার ঠিক 7 দিন আগে এই ঘরে আমরা অন্যান্য প্রার্থীদের মতন করে আমরা তার কাছে আমাদের বক্তব্য শোনা এবং তার আবেদন ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা সভার আয়োজন করেছিল। আমার খুব ভালো লাগছে এই কারণে, সেদিন বহুবার বলা সত্ত্বেও অনেক ব্যবসায়ী বিজেপির ক্যান্ডিডেট বলে আসেননি এবং অনেকে এসে ফোন করার অছিলায় 2 থেকে 3 সেকেন্ড থেকে বেরিয়ে গেছেন লাভ দিয়ে। কারণ বিজেপির মিটিংয়ে আছি ভেবে যদি বাইরে আমাকে সমালোচনা সহ্য করতে হয়। কিন্তু আজকে সবাই তারা এসছেন, এর জন্য তাদেরকে ধন্যবাদ। এই উত্থান পতনের জন্যই ব্যবসায়িক সংগঠনের ঐক্য বজায় থাকে। যে আগে আসেনি সে পরে আসবে, যে পরে এসেছিল সে আগে না আসার দুঃখ ভুলে যাবে। সেই জন্যই আজকে আমাদের ব্যবসায়িক সংগঠনের সার্থকতাটা এইখানে। আজকে উনি কিন্তু বিজেপির বিধায়ক নন, শুধু উনি বিজেপি দলের বিধায়ক হতে পারেন, কিন্তু উনি আমাদের সবার বিধায়ক। আমরা যে দল মত ধারণ করে থাকি না কেন, মনের গোপন করে, উনি কিন্তু সবার বিধায়ক। রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের প্রতিটা নাগরিকের উনি বিধায়ক। ঠিক এইরকম একটা সুন্দর অনুষ্ঠান একটু আগে দেখে এলাম। প্রাকৃতিক দুর্যোগের জন্য বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় এবং আমাদের আসতে দেরি হয়েছে, সেখানেও একটা খুব ভালো জিনিস দেখলাম। রবীন্দ্র ভবনের সামনে রবীন্দ্র মূর্তির আবরণ উন্মোচন হলো। সেখানে সিপিএম এর কট্টর সমর্থন, আরএসপির নেতা এবং সেখানে বিধায়ক একটু আগে আমরা টাইম দিয়েছিলাম 7:30 থেকে 8টা। আজকে সেইটা কটা বাজে 15টায় এসে দাঁড়িয়েছে প্রাকৃতিক দুর্যোগের জন্য। আমরা দায়ী নই, তবু আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আপনাদের ব্যবসাদারদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা অপেক্ষা করেছেন। আমি প্রথমে এই যে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান, এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আমি সবার প্রথম আমাদের সভাপতি সেদিন সদানন্দ দুবে, আমার পারিবারিক অভিভাবক দুবে কাকা, তিনি খুব চাঁচাছোলা ভাষায় কেন আমরা পার্থসারথী চ্যাটার্জিকে বিধায়ক হিসেবে চাই তা ব্যাখ্যা করেছিলেন। সেটাও আমার মোবাইলে ক্যামেরা বন্দী আছে। আমি খুব ভালো লাগছে, এত বর্ষিয়ান একজন মানুষ আমাদের, তিনি ব্যবসা থেকে রিটায়ার করে গেছেন, কিন্তু ব্যবসায়ীদের থেকে রিটায়ার করেনি। তিনি আজকে এসেছেন আমাদের কাছে, আমরা খুব আনন্দিত পাবো। প্রাথমিক স্তরে বেশি ভাষণের অবকাশ নেই। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এখানে এসেছেন, বিভিন্ন সংগঠনের, রানাঘাট যৌথ ব্যবসায়ী সংগঠনের আন্ডারে যে 35টা সংগঠন আছে, সেই সংগঠনের প্রতিনিধিরা সবাই আসতে না পারলেও 90% প্রতিনিধি এখানে এসেছেন। আমি দীপঙ্কর সরকারকে অনুরোধ করছি, পুষ্পস্তবক আনতে বলেছিলাম, মালা আনা হয়েছে। আমি বৃষ্টির কারণে আমি দীপঙ্কর সরকারকে বলছি, আপনি বাবুদাকে এবং সহসভাপতি ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তাদের সভাপতি এবং সহসভাপতি থেকে বলছি, আপনারা যেভাবে সম্মতিত করবেন, পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে বাপি আছে, শিশু আছে, সহসভাপতি আছে, রানাঘাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদেরই শাখা সংগঠন। আমাদের শাখা সংগঠনের সেক্রেটারি বিশ্বজিৎ গুহ, আদ্যনাথ ঘোষ, সুপ্রিয় অধিকারী, আশিস সাহা, অলিক আছে, অলিক সরকার, এরা আছে। আমি বিশ্বজিৎকে এবং সাইডে যে ছবিটা দিকে যাবো বাদলদা,
চৌড়েন এদিকে ঘুরে যাবেন, এদিকে সামনে দেখা হবে, আরে এইদিকে এদিকে এদিকে হ্যাঁ ব্যাস এদিকে ঘুরে এনপিসি রোডের এদিকে দেখা, এদিকে সবসময় জেনেছি যেদিন 5টা লোক নিয়ে মিটিং করেছি কোনো বিষয়ে, সেদিন এটা যৌথ ব্যবসায়ী সমিতির সভাপতি, সম্পাদক এবং সদস্যবৃন্দের নাম আছে। ব্যক্তিগতভাবে আর অন্যান্য কারোর নাম নেই, কারণ আমাদের এই সংগঠনে তো ব্যক্তির কোনো স্থান নেই, আমাদের সংগঠনের পরিচিতিটাই আসে। রানাঘাট যৌথ ব্যবসায়ী উন্নয়ন সমিতির পক্ষ থেকে বিধায়ক শ্রী পার্থসারথী চট্টোপাধ্যায় মহাশয়কে সংবর্ধনা প্রদান। শুধু 2026-এর বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটের ব্যবধানে আপনার অভূতপূর্ব জয়লাভে আনন্দ চিত্তে আপনাকে সম্বর্ধনা প্রদানের সুযোগ পেয়ে আজকের সন্ধ্যায় আমরা ধন্য এবং দীর্ঘ পরবর্তীতে 2বারের বিধায়ক হওয়ায় আপনার প্রশাসক হিসাবে কর্মদক্ষতার পরিচয় আপামর রানাঘাটবাসী এবং ব্যবসায়ী সমাজের কাছে সুবিদিত। নতুন সরকারের নবনির্বাচিত বিধায়ক হিসাবে আপনার সহৃদয় কর্মতৎপরতা যেন আমাদের ব্যবসায়িক সংগঠনের সদস্যদের জীবনে সমৃদ্ধি বয়ে আনবে এই আশা। ব্যবসায়ীদের লড়াই এবং বেঁচে থাকার সংগ্রামের সাথে আপনি সবিশেষ পরিচিত। অগণিত ব্যবসায়ী পরিবারের সাথে আপনার দীর্ঘদিনের সুসম্পর্ক। আমরা মনে করি আপনি পাশে আছেন মানেই ব্যবসায়ীদের লড়াই অনেক সহজ। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনার সুদীর্ঘ নিয়োগ সাফল্যমণ্ডিত জীবন একান্তভাবে কামনা করি। শুভেচ্ছান্তে সভাপতি, সম্পাদক এবং সদস্যবৃন্দ। তারিখ 24/5/2026, সরকার লজ, ডিসপেন্সারিতে রানাঘাট। আচ্ছা, আমি দুবে কাকাকে বলছি একটু এগিয়ে আসুন। আপনারা দুবে কাকাকে একটু এগিয়ে আসুন। কাগজ আছে, নাম চাইছিলাম একটা ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আজও সমাধানের অপেক্ষায় রয়েছে। প্রতিদিন প্রায় 20,000 বেশি মানুষ এই এলাকায় ব্যবসা, কেনাকাটা ও দৈনন্দিন প্রয়োজনে আসেন, অথচ ন্যূনতম নাগরিক পরিষেবার অভাব অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এই পরিস্থিতিতে মাননীয় বিধায়ক মহাশয়ের নিকট আমাদের বিনীত আবেদন: 1 নম্বর, সাধারণ মানুষের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে রেলবাজার এলাকায় মোটরসাইকেল, টোটো ও অন্যান্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হোক। বর্ষাকালে জল জমার সমস্যা দূর করতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা করা হোক। অনেক ব্যবসায়ী নিজস্ব দোকান থাকা সত্ত্বেও ফুটপাত ও রাস্তার বড় অংশ দখল করে রাখছে, যার ফলে পথচারীদের চলাচলে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। 4 নম্বর, বাজার ও সংলগ্ন এলাকায় ভাঙাচোরা রাস্তার দ্রুত সংস্কার মেরামতির উদ্যোগ নেওয়া হোক। 5 নম্বর, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ ফিল্টার পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করা হোক। 6 নম্বর, জিএনপিসি রোড ও সুভাষ এভিনিউ এলাকায় ভ্যানের মাধ্যমে মাল ডেলিভারি, লোডিং আনলোডিংয়ের সুষ্ঠু ও সরল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হোক। পাশাপাশি স্থায়ী পার্কিং ব্যবস্থা ও ভারী মালবাহী গাড়ির প্রবেশ ও প্রস্থানে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হোক। 7 নম্বর, গুরুত্বপূর্ণ পয়েন্ট উচ্চমানের সিসি ক্যামেরা বসিয়ে তার ফুটেজ সমিতির পক্ষ থেকে যে সম্পাদক এখন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এই ব্যবসায়ী সমিতির বিভিন্ন কর্মকর্তারা আছে, কর্মকর্তারা আছে, নিজেরা আমার মনে করতে কথা খবর মনে আছে আমাদের আছে এবং আজ যারা বিভিন্ন সংগঠন থেকে এসছে। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই যেভাবে আপনারা আমাকে সম্বোধনা দিয়েছেন। এটা ঠিক যে অনেকেই বলেছেন খুব বাস্তব যে এর আগে আমি বিধায়ক ছিলাম, কিন্তু এই সত্যি দাঁড়িয়ে এবারে বিধায়ক হওয়াটা একটু অন্য আঙিনায় এসছে। কারণ
প্রায় 50 বছর 49 বছর পর আমাদের এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ কেন্দ্রে যে সরকার আর রাজ্য সেই সরকার প্রতিষ্ঠিত। তাই খুব স্বাভাবিকভাবে কাজের একটু অনেকটা সুবিধাজনক জায়গাতে থাকে। এতদিন পর্যন্ত কেন্দ্র রাজ্যের একটা সংঘাত থেকে অনেক সময় কেন্দ্রের সঙ্গে কোনো সংঘাতের মধ্যে দিয়ে অনেক কাজ মানে হয়নি আর কি। তার মধ্যে দুটো উদাহরণ ধরে এর আগে বলছিলাম চুরিতে দুশোটা সিওরলি আটকে ছিল কেন্দ্রীয় রবীন্দ্রভবন আন্ডার কনস্ট্রাকশন আছে, সিওরলি ইয়ে সরকারের সংঘাতের। তো এইসবগুলো থেকে নিশ্চয়ই আমরা অব্যাহতি পেয়েছি, কাজে আমরা সুবিধাজনক অবস্থায় আছি। আজকে আপনারা বিভিন্নভাবে যে মেমোরান্ডাম দিলেন, এই মেমোরান্ডামটা এই মুহূর্তে মানে অনেকটাই আমার পক্ষে অসুবিধে মানে করা। আমি যেটা বলছি, প্রস্তাব যেটা দিচ্ছি যে আপনারা বিভিন্ন ট্রেনে আছে, যেটা কিছুটা সুবিধা বলেছেন, বিভিন্ন ট্রেনের বিভিন্ন সমস্যা, মানে এর সঙ্গে অনেকগুলো নির্বাচনী সমস্যা জড়িত। তাই এগুলোকে সেগ্রিগেট করে আলাদা করে বসে শর্ট আউট করে তারপরে পদক্ষেপ নেওয়াটাই আমার পক্ষে সুবিধা। কারণ এখনও এটা এবং এটা করতে গেলেও আরও অন্তত মাস দুয়েক তো বটে, কারণ এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হয়নি, বাজেট অধিবেশন হয়নি। একটা অন্তর্বর্তীকালে একটা বাজেট নির্বাচনের আগে হয়েছিল, তার মেয়াদ বোধ হয় জুন মাসে বাজেট অধিবেশন বসবে, আমি 8 তারিখ কিন্তু যাই। তারপরে বিভিন্ন সরকারের অর্থ বরাদ্দ এবং বিভিন্ন সরকারের যাওয়ার এখন মন্ত্রিসভায় গঠন হয়নি। যে কোনো বিষয়টি বলতে গেলে কোনো একটা দপ্তরে যেতে হবে, যে দপ্তরের মাথার উপর মন্ত্রী থাকবে। আমার প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমি শাসনকালের বিধায়ক, আমি তো মন্ত্রীবাদী যাওয়ার আগেই এর আগে যেটা বিরোধী দলে থাকা অবস্থায় আমি বিভিন্ন সময়, যখন আমি সভাতে ছিলাম, তখন আধিকারিকদের কাছে যাতায়াত করতাম। মন্ত্রীদের কাছে খুব একটা বেশি অ্যাকশন থাকতো না, কয়েকটা মন্ত্রী বাদ দিয়ে আমি গভর্নমেন্টের কথা বলছি। তো এবং সেখান থেকে আমি কাজও অনেকটা আদায় করে আসতে পেরেছি। এবার হচ্ছে আমাকে আগে মন্ত্রী চাইছিল, মন্ত্রী ব্যাধি রেখে যদি আমি আধিকারিকের চলে যায়, সচিবদের কাছে যায়, তাহলে সেটা আমার অন্যরকম একটা মানে বার্তা চলে যাবে, আমাদের দলের মন্ত্রী আমার বিধায়ক আমার কাছে না এসে বলতে। কাজে সেই জন্য আরেকটুখানি সময় একটু দিতে হবে, সময়টা হয়ে যাক। 2 মাসের পরে নয় আর একবার বসা যাবে, এবং সেই বসাটা এরকম মানে আট করে না বসে একটু সেগ্রিগেট করে দরকার হলে 2 দিন 3 দিন করে বসতে হবে। হ্যাঁ, তাহলে পরে আরও বেশি আমার বুঝে নেওয়ার সুবিধা হবে এবং আমার কাজ করাটাও সুবিধা হবে। সময়টা করে সময় রাত্রি 8টা 9টার পর আমি আপনি মন্ত্রী হলে সমস্যা আর থাকবে না তো আমাদের? আমাদের মন্ত্রী চাই, সেই কথা চাই। আমি প্রথম দিনই শুভেচ্ছা জানিয়ে আমরা বলেছি, মন্ত্রী চাই, মন্ত্রী চাই। রানাঘাটবাসীর দাবি, আমরা এটা আমাদের দাবি, রানাঘাটবাসীর দাবি। আমাকে অনেকে অনেক দপ্তরের মন্ত্রী মন্ত্রী হয়ে গেছি ইত্যাদি। একটা হাসির কথা বলি, একজন বলছে মৎস্য দপ্তর নেবে কেন, ওটা গিয়ে মাছ ধরতে পারবো। ওগুলো পরে হবে। আপনার কথায় 2 মাস পর হোক, কিন্তু আপনি মন্ত্রী হয়ে আমরা একটু ইঙ্গিত পেতে পারি কি, আমরা কি একটু ইঙ্গিত পেতে পারি মন্ত্রী হিসেবে সমর্থন হতে পারি? কারণ স্বাধীনতার পর রানাঘাট মন্ত্রী পাই, আমরা কি ইঙ্গিত পেতে পারি? এইটুকুনি আমরা জানতে চাইছি না, ইঙ্গিতটা চাইছি। ওটা হচ্ছে মানে ম্যাটার করে না, যদি না সদিচ্ছা থাকে সরকার, তাহলে কিন্তু কাজ যেকোনো করতে। 49 বছরে 2টো জিনিস হয়েছিল না, একটা হয়েছে, যেটা হচ্ছে রাজ্য সরকার এবং আমাদের বিধায়ক, আর একটা বাকি আমাদের রানাঘাটে 49 বছরে মন্ত্রী হয়নি। এই সেইটাই বলছি, এইটাই মূল আমাদের একটা ব্যাপার। আশা ছিল, একটা আশা পূর্ণ হবে। আমরা পাই এবার এটা পর সঞ্জীব। আমার 1 মিনিট। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনি মিষ্টি খান না, আপনার যুদ্ধের জন্য ড্রাই ফ্রুট দেওয়া হলো। আপনি আবার আমার সম্বরণ দেবো, এই সম্বর্ধনা মন্ত্রী হলে এনার্জি